আমার ননদ বিকান থেকে মোরব্বা নিয়ে আসছিল, তো আমি তো খেয়ে একবারে ফিদা হয়ে গেছি। দেরি না করে চলে গেলাম বানানোর জন্য। তো দেখো কতটা সুন্দর হয়েছে, আর উপরটা শক্ত ভিতরটা নরম, মানে দেখতে যতটা সুন্দর খেতে আরও দুর্দান্ত লেগেছিল। নমস্কার, আমি রিম্পা চলে আসলাম নতুন আরেকটা রান্নার ভিডিও নিয়ে। বড়দের প্রণাম, ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখো, আশা করি অনেকের উপকার হবে, অনেকে শিখতে পারবে। মোরব্বা বানানোর জন্য অবশ্যই পাকা চাল কুমড়োর দরকার। তো আমি এখানে মাঝারি সাইজের একটা চাল কুমড়ো নিয়ে নিলাম। হ্যাঁ, চাল কুমড়োর গায়ে যাতে সাদা চুনের মতো স্তর পড়ে থাকে সেরকমটা লাগবে। তো আমি এখানে পারছিলাম না বলে বড়মশাইকে বললাম যে কেটে দাও। অনেকটা শক্ত ছিল, মানে পাকা, বুঝতেই পারছো কীরকম শক্ত। ও কিন্তু সহজ ঠেলে পারছে না, পরে যখন একটু প্রেসার দিয়েছে পরে পারলো। আমি কিন্তু পুরোটা মুরব্বা বানাবো না, আমার কাকিমণিকে কিছু দিব আর আমি কিছু বানাবো। বড়মশাইকে বললাম বলে ও কিন্তু টুকরো টুকরো করে দিয়েছে যাতে আমার সুবিধা হয়। আমি যে চাল কুমড়োটা নিয়েছি সেটা তেমন একটা মানে পাকে নাই, কেন বলো তো, ঝড়ের জন্য না গাছ থেকে পড়ে গেছে, তো এটাই নিয়েছি। শুধু চাল কুমড়ো নিলেই তো হবে না, কাটার প্রসেসটাও জানতে হবে। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে কাটতে হবে। চাল কুমড়োর বিচির দিকটা ফেলে দিতে হবে, সঙ্গে ছোলার দিকটা বেশি করে কাটতে হবে। কেন বলো তো, মানে যাতে সাদা অংশটা থাকে, সবুজ অংশটা এক ফোঁটাও না থাকে। এই দেখো আমি একটা কেটেছি, আমি ডুমো ডুমো করে কেটেছি। কেউ আছে মানে লম্বা করে অনেকটা, পরে ওটাকে সাইজ করে কাটে। আমি এখনই করলাম, তোমরা চাইলে পরেও করতে পারো। এই দেখো আমার সবগুলো কাটা শেষ হয়ে গেছে, সাইজটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এরপর কাঁটা চামচ দিয়ে চারিদিকটা ফুটা করে দিতে হবে, যাতে করে এর ভিতরে সব কিছু যেতে পারে তাড়াতাড়ি। তা আমি সবগুলোই করে নেব। আর এদিকে চিনি চামচ নিয়ে টানাটানি করছে, ও কাজ করবে আমাকে দেখে বলে। মা কাজ করছে আর মেয়ে চুপচাপ বসে থাকবে সেটা তো হতে পারে না। আমি কাজ করছি, দেখো ও কিন্তু কাজ করতো যদি হাতে ওর চামচ থাকতো, চামচ নেই বলে বসে বসে খাচ্ছে। আর চিনি সারাদিন আমার সঙ্গে সঙ্গে থাকবে, আমি যেটা করব ও সেটা করবে। আমি যদি পূজা দিই ও পূজা দিবে, যেটা করবো না যেভাবে করব সেভাবেই ও করবে। আচ্ছা, মেয়ে বাচ্চাটা কি এরকমই হয়, মার ভক্ত? তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর কি বলো তো, আমি একা এতগুলো পারবো না বলে মেয়ে কান্নাকাটি করছে, ওকে বললাম যে কিছু করে দাও, ও কিছু করে দিয়েছে, যার জন্য তাড়াতাড়ি হয়েছে আমার। ভেবেছিলাম ভিডিওটা ভয়েস দিয়েই করব, কিন্তু কি বলো তো, পাশেই তো মন্দির, ওখানে গান হচ্ছে, তাছাড়া মেয়ে একটু কান্নাকাটি করছিল, ক্যাচাল করছিল। পরে ভাবলাম যে না, পরেই ভয়েসটা দেব, পরে যদি আবার কপিরাইট চলে আসে, সেই জন্য আর করিনি। চিনি এত দুষ্টু হয়ে গেছে, আমাকে একদম কাজ করতে দিচ্ছে না, ও একাই কাজ করবে। টেনে নিয়ে যাচ্ছে ওর কাছে টেনে নিয়ে যাচ্ছে। আমার কাছে নিয়ে আসলাম বলে ও এখান থেকে একটা মুখে দিয়ে দিল। চলো এরপরে যাওয়া যাক পরের ধাপে। এখানে জল নিয়ে নিলাম, জলের পরিমাণটা তোমরা যার যার মতো নিয়ে নিও। এখানে চুন দিয়ে দিলাম, ভালো করে মাখাতে হবে। অবশ্যই তোমরা খাওয়ার চুন ব্যবহার করবে। আমি যে এখানে টুকরোগুলোর মধ্যে চামচ দিয়ে ফুটা করেছিলাম সেটা দেখো চিপলে জল বেরোয়। আমি যে চুনটা গুলে রেখেছিলাম সেটা এখন চাল কুমড়োগুলো এক এক করে সবগুলো দিয়ে দেব। চুনের মধ্যে ভিজিয়ে রাখতে হবে অন্তত 10 ঘন্টার মতো। আমি তো সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো কতটা শক্ত হয়ে গেছে চুনের জলে ভিজিয়ে রাখার জন্য। তো এবার আমি ভালোভাবে ধুয়ে নেব। এটাকে কিন্তু ভালোভাবে ধুতে হবে। তো 5-6 বার কি এর বেশি হলেও সমস্যা নাই। তো আমি তো এইভাবে ধুয়েছি। তারপর কি করলাম যে মোটর দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। আমি মোটরের পাইপটা চাল কুমড়োর উপরে ছেড়ে দিলাম, অনেকক্ষণ রেখেছিলাম হতে থাক, ও একাই ধুয়ে সব চলে যাবে। ধোয়া হয়ে গেলে একে একে সবগুলো চিপে চিপে আরেকটা পাত্রে রেখে দেব। এই দেখো চিপে এখানে রেখেছি। চিপলে কি হয় বলো তো, যে চুনের যে একটা কষ থাকে না ভিতরে, অনেক সময় ঢুকে যায়, ওটা বের হয়ে যাবে।
এখানে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম জল, সঙ্গে দিয়েছি গোটা এলাচ, যাতে এটা ফ্লেভারটা সুন্দর হয়। না হলে চাল কুমড়োর একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে। দেখো এখানে আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটা কাঠি দিয়ে দেখতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা। এই দিক থেকে ওই দিকে কাঠিটা দেখা যাবে। দেখো আমারটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। তো এবার আমি নামিয়ে নেব। তোমরা অবশ্যই চাল কুমড়োগুলো মেপে নেবে। আমি এখানে 1 কিলো নিয়েছি। তোমরা এখানে চাল কুমড়ো যত কেজি নিবে তত কেজি চিনি লাগবে। তো আমি এখানে 1 কেজি চাল কুমড়ো নিয়েছি, তো 1 কেজি চিনি লাগবে। তো এখানে নিয়েছি একটা কড়ার মধ্যে নিতে হবে, এটার মধ্যে ভালো হবে। তো প্রথমে দিয়ে দিলাম চিনি, এরপর অল্প অল্প করে চাল কুমড়ো দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এই কাজটা গ্যাসে বসিয়ে বা উনুনে বসিয়ে করা যাবে না, এটা এমনি মাটিতে রেখে চাল কুমড়োগুলো ভালোভাবে নাড়তে হবে। এই কাজটা চাল কুমড়ো যখন সিদ্ধ করে নামানো হয়েছে গরম গরম থাকতে চিনির সাথে ভালো করে মেশাতে হবে। একদমই কিন্তু জল দেওয়া যাবে না। চাল কুমড়ো থেকে কিন্তু জল বেরোবে, সেই জলটা দিয়ে কিন্তু মোরব্বাটা তৈরি হবে। তো চলো আমি কিভাবে বানাই তোমরা দেখো। চিনি ভালোভাবে মেশানোর পর দেখো 2 সাইডে কিন্তু শিরা বেরিয়েছে। আমি এখন বসিয়ে দেব গ্যাসের মধ্যে। তোমাদের উনুন থাকলে উনুনেই করবে, এতে তাড়াতাড়ি হবে। আর গ্যাসে বসালে অনেকক্ষণ লাগে। এই দেখো আমি গ্যাসে বসিয়ে দিলাম, আর চারিদিকটা মানে শিরাগুলো জমে জমে যাচ্ছে। দেখো চামচের মধ্যে উঠে আসছে। এরকম কিন্তু সম্পূর্ণটা শুকিয়ে যাবে। যতক্ষণ না শিরা শুকাচ্ছে ততক্ষণ কিন্তু অনবরত নাড়তে হবে। আমার কিন্তু এখানে হয়ে গেছে। চারিদিকে দেখো কি স্তর পড়ে আছে, সব শুকিয়ে যাবে আর কিছুক্ষণ মধ্যেই। ঘন ঘন কিন্তু নাড়তে হবে। দেখো হয়ে গেছে আমার, এটা নামিয়ে নেব। আমি নামিয়ে নিলাম। নামানোর পরেও কিন্তু নাড়তে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে এমন হবে যতটুকু চাল কুমড়ো দরকার ততটুকু নেবে, বাকিটুকু ছেড়ে দেবে। এই দেখো চাল কুমড়ো যতটুকু দরকার ততটুকু নিয়েছে, বাকিটা ছেড়ে দিয়েছে, পাউডারের মতো হয়ে গেছে। এখন আরেকটা পাত্রে নামিয়ে নেব। দেখো সব কিন্তু পড়ে যাচ্ছে, সব ঝরঝরে হয়ে গেছে। এই দেখো চিনিগুলো পড়ে আছে, যতটুকু দরকার ও ততটুকু নিয়েছে। এই যে দেখো বানানো কমপ্লিট হয়ে গেছে। তো ভেঙে খাও তো একটা। খুব সুন্দর একদম। খাও তো, খেয়ে দেখো টেস্ট কেমন হয়েছে। কেমন? দারুণ। এটা কি বোঝা যায় যে চাল কুমড়? না, তোমাদের নালে তোমরা হয়তো বুঝতে পারবে না। বাইরের টুক এই যে তোমরা শুধু একটু আওয়াজটা শোনো। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা বাড়িতে ট্রাই করো। তো ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বাই।